আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই মিজাজ খারাপ হইলে কিতা করা যায় কোসান, কিন্তু এই সিস্টেম তো আমরা জানা না, যেহেতু আমরা বিগত স্বৈরাচার আমরার কোনো মন্ত্রী কোনো পদও আসলাম না, এমপির পদও আসলাম না, কিন্তু কোনো চেয়ার আসিল না, যে কারণে আমরা মিজাজ খারাপ হইলে কিতা করা হয়তো অজু করার নয় পানি খাওয়া, আর নাইলে যেগুলো করে মিজাজ খারাপ হয়েছে ওগুলো বাপজা 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া দেওয়া। কিন্তু আমরা সাবেক পলক ভাই জুনায়েদ আহমদ পলক ভাই থাকেন যে মাঝে মধ্যে পলকই দেখাইতা, যে কোনো সময় এটা নেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আবার কোনো সময় হয়তো নেট বন্ধ করে ফেলেছি, মানে তান মুখে দিয়ে জুতাইছে অত তাই ডেলিভারি দিছেন। কিন্তু দেখা যায় এখন থান যে সময় মিজাজ খারাপ হইত এই সময় দেখা যায় টান গেছে নায়িকাও হলাইতাম, বিশেষ করে নুসরাত জাহান ফারিয়া ম্যাডাম ঠান্ডা আনো হইতো তান হান্দার, তখন তাইন আওয়ার পরে আমরা ফলক বাইর ফলো করতো জরুরিতে, তাইনও খিতা করতা তান উপরে গিয়ে আসর করতো, নুসরাত জাহান ফারিয়ার উপরে গিয়া পলক বাইর পলক করতো জন্য আসর করতো, আসর করার কারণে তাইন পলক বাইর মিজাজটা খিতা করতা ঠান্ডা করি দিতাই, যে গরমের মাঝে এনেনি এখন পলক বাই যে কোন কষ্ট আসন 14 শিকর ভিতরে টান দিয়ে এখন তাইন কিলা ঠান্ডা হইরা কোন অবস্থাত আসেন ই খবর কিতা বর্তমানে নুসরাত জাহান ফারিয়ায় তান কিতা খবর লইরে না, তান তো মিজাজ এখন খুব বেশি খারাপ, যেহেতু ফিরাস বনইন তাইন এখন নুসরাত জাহান ফারিয়া আর পলক বাইর সম্পর্কে আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার কথা। এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা। বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, তার সরলতা, তার মিষ্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21 মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের জন্য সেই বাগদানও ভেঙে যায়। এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলেন নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর। অপরদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি